তো বন্ধুরা এইমাত্র বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে ওবিসি সংক্রান্ত মামলার বিশাল বড় একটা ব্রেকিং আপডেট। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে কিন্তু আবার নতুন করে কেস করা হচ্ছে, সবথেকে বিরাট বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওবিসি সার্টিফিকেট নিয়ে নতুন সমীক্ষা, আশা করি আপনারা সকলে জানেন নতুন সমীক্ষা করার জন্য কিন্তু 3 মাস সময়সীমা চেয়েছে রাজ্য সরকার, কিন্তু বন্ধুরা জনস্বার্থ মামলা এবার কিন্তু করা হচ্ছে হাইকোর্টে। তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট, নজরে 113 সম্প্রদায় এবার আদালতে উঠল জনস্বার্থ মামলা। সূত্রের খবর, রাজ্যের মোট জনসংখ্যার উপর সমীক্ষা করে প্রকৃত ওবিসি খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে ওই মামলায়। এর আগে অমলচন্দ্র দাসের মামলাতে বাতিল হয়েছিল প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট, যে বিষয়টি বর্তমানে এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। কলকাতা হাইকোর্টে ফের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের হলো। মামলা শুনানিতে বুধবার অনুমতি দিল আদালত। সম্প্রতি রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে ত্রুটিযুক্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমীক্ষা। কেন 100 সম্প্রদায়ের উপরে এই ওবিসি সমীক্ষা চালানো হচ্ছে, এবার তা নিয়েই জনস্বার্থ মামলা দায়ের করা হলো। হাইকোর্টের বাতিল হওয়া 113 সম্প্রদায়ের উপরে সমীক্ষা বন্ধের আবেদন জানিয়ে নতুন করে জনস্বার্থ মামলা জনক অমলচন্দ্র দাসের এই জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, রাজ্যের মোট জনসংখ্যার উপর সমীক্ষা করে প্রকৃত ওবিসি খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে ওই মামলায়। এর আগে অমলচন্দ্র দাসের মামলাতেই বাতিল হয়েছিল প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট, যে বিষয়টি বর্তমানে এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। বৃহস্পতিবার জনস্বার্থ মামলার অনুমতি চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন জানান আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অনুমতি পাওয়া গেছে, মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হবে। তো বন্ধুরা, রাজ্যে কী চলছে সেটা কিন্তু আসলে কিন্তু কোনো কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, শুধুমাত্র কেস আর কেস ছাড়া কিন্তু কোনো কিছু রাজ্যে বর্তমানে হচ্ছে না। 2024 সালে 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সব সার্টিফিকেট কিন্তু বাতিল করে দিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায়। উচ্চ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও। প্রধান বিচারপতি টি.এস. শিবগানং এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। প্রধান বিচারপতি জানান, দ্রুত শুনানি আবেদন বিবেচনা করা হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য জানিয়েছিল কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তার আবেদন মেনে রাজ্যকে 3 মাস সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। বিচারপতি বি.আর. গবাই সেদিন বলেন, একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা স্বস্তি পেলাম। জুলাই মাসের পরে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, এর আগে রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু ব্যবস্থা খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল ওবিসি শংসাপত্র। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য। তো বন্ধুরা, বিশাল বড় ব্রেকিং আপডেট, আবারও কিন্তু কোর্টে কেস করা হলো, জনস্বার্থ মামলা করা হলো। সমীক্ষা কেন করা হবে, কিসের জন্য সমীক্ষা করা হবে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু যারা কেস করছে, যারা জনস্বার্থ মামলা করছে, ওনারা কিন্তু ডাইরেক্ট বলছেন যে এটা একটা আইন বিরোধী, আইনের বিপক্ষে যাচ্ছে টোটালি। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে প্রকৃত যারা ওবিসি যোগ্য যারা রয়েছেন, যারা ওবিসি সার্টিফিকেটধারী যোগ্য যারা রয়েছেন, তারা কিন্তু বঞ্চিত হবে, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলছেন। তো বন্ধুরা, কী হচ্ছে রাজ্যে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, শুধুমাত্র কেস আর কেস ছাড়া কোনো কিছু রাজ্যে হচ্ছে না। রাজ্যে কিন্তু চাকরি বাতিল হওয়া কিন্তু চালু হয়ে গেছে। তো আশা করি আপনারা সকলে জানেন, উত্তর দিনাজপুর স্টেনোগ্রাফার যেটা পোস্ট ছিল, সেই পোস্টটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এবং আপনাদের তো কোঅপারেটিভ সার্ভিস কমিশনে যেটা রিক্রুটমেন্ট ছিল আপনাদের, সেটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। 01/25 02/25 সেটাও কিন্তু ক্যান্সেল করা হচ্ছে। তো বন্ধুরা, সবথেকে কিন্তু বিশাল বড় ব্রেকিং, বর্তমানে এখন সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস এবং সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু রাজ্যে ক্যান্সেল করা হচ্ছে। তো কী হবে রাজ্যে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ওবিসি মামলার জন্যই কিন্তু সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে ক্যান্সেল করা হচ্ছে। এটা কিন্তু দোষ, কিন্তু প্রকৃত দোষ কিন্তু রাজ্য সরকারের, এটা কিন্তু একদম ক্লিয়ার। রাজ্য সরকারের দোষের জন্য আজকে আমরা এই পর্যায়ে রয়েছি। সরকারের জন্যই কিন্তু আমাদের এই দুর্দশা। সবাইকে নিয়ে চলতে উনি পছন্দ করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিনা এর বিপক্ষে কাজ করছে, রুলসের বাইরে কাজ করছে, তার জন্য কিন্তু এরকম আজকে আমাদের দুর্দশা, আজকে এরকম আমাদের সমস্যা। কী হবে নেক্সটে ভবিষ্যতে, আমরা এখন আসলেই বিশাল বড় চিন্তার মাঝে রয়েছি। চিন্তা হচ্ছে আমাদের সকলেরই, কী হবে ভবিষ্যতে। ডব্লিউপি এক্সামিনেশন, কেপি এক্সামিনেশন, নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কী হবে সেটা কিন্তু এখন কল্পনার বাইরে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।